আমি আজকে লতি দিয়ে মাছ দিয়ে করব। লতিটা প্রথমে ছাড়িয়ে আমি কেটে নিয়েছি। তারপরে আমি কয়েক পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। নিয়ে এবার মাছ কটা আমি ভেজে নেব, উল্টে পাল্টে ভেজে নেব। মাছটা কিন্তু বেশি কড়া করে ভাজা যাবে না, একটু হালকা করেই ভাজতে হবে। এই লতি দিয়ে মাছ দিয়ে যে এতটা সুন্দর লাগে না, মানে লতিটা অনেকে কাটার ভয়তে ভাবে কি যে কাটাটা অনেক ঝামেলা, কিনতে চায় না। কিন্তু লতি কাটাটা কোনো ঝামেলা না, একটু সামান্য নখ দিয়ে আঁচড়ে টান দিলেই চামড়াটা চলে আসে। এত সুন্দর, মানে খুবই তাড়াতাড়ি কাটা হয়ে যায়, মানে বেশি দেরি কিন্তু লাগে না। এবার আমি মাছ কটা ভেজে নিয়েছি দেখুন। এরপরে আমি একটু 5 ফোড়ন দিয়েছি তেলের পরে। দেওয়ার পরে আমি লতিগুলো তুলে দিয়েছি কড়াইয়ের মধ্যে। দেওয়ার পরে আমি ভালো করে নেড়েচেড়ে একটু ভাজা ভাজা মতো লতিটা আমার করে নিতে হবে। এবার আমি ওদিকে একটু সর্ষে আর একটু কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। এরপরে আমি এর মধ্যে একটু জিরের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো আর একটু লবণ আর একটু আদার গুঁড়ো আমি দিয়েছি। দিয়ে একটু নেড়ে চেড়ে আমি যে সর্ষে দিয়ে লঙ্কা দিয়ে আমি বেটে রেখেছিলাম সেটা আমি লতির মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি ওর মধ্যে একটু জল দিয়ে দেবো। একটু জল দিয়ে লতিটা সেদ্ধ হওয়া মতো জলটা দিতে হবে। বেশি ঝোল তো রাখা যাবে না, লতির তরকারি বেশি ঝোল রাখা যায় না। এরপর আমি ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পরে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব, যাতে মাছটার ভেতরে ঝোলটা ভালো মতো ঢুকে যায়। গ্যাসটা কিন্তু ছোট করে দিয়ে, মাছটা যখনই দেওয়া হয়ে যাবে তখন গ্যাসটা ছোট করে দিয়ে ঢেকে ঢেকে এটা আমার রান্না করে নিতে হবে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।